আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 25শে মে, রোজ শনিবার। আজ সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথাও ঝড় বৃষ্টি বজ্রবৃষ্টির পূর্বাভাস আছে কিনা, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে আমরা এই মুহূর্তে কী জানতে পাচ্ছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া সম্পর্কে কী তথ্য দিল, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। তো ঘূর্ণিঝড় রেমাল কতদূর এগোলো, দিক পরিবর্তন করলো কিনা, কোন কোন অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এবং কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে এবং কবে নাগাদ দেশের এই ভ্যাপসা গরম কাটবে, সম্পূর্ণ আলোচনা করা হবে। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো চলুন এবার দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন পড়তে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট ইমেজের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, এছাড়া পশ্চিমাঞ্চল, এদিকে দক্ষিণাঞ্চল, প্রত্যেকটা বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তো আজ সারাদিন সন্ধ্যা পর্যন্ত দেশের প্রত্যেকটা বিভাগেরই আকাশ সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার থাকার সম্ভাবনা, তীব্র রোদের দেখা মিলবে, সেই সাথে থাকবে ভ্যাপসা গরম। এছাড়া প্রিয় দর্শক, আজ বিকেলের পর থেকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টিপাত আসতে শুরু করেছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি একেবারেই পরিবর্তন হয়ে যাবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যেটি কিছুক্ষণের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তো ঘূর্ণিঝড়ে কোথায় কোথায় বৃষ্টিপাত আসতে পারে সব আপডেট জানাবো। তো এই মুহূর্তে সর্বপ্রথম আমরা জেনে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। দেখতে পাচ্ছেন আজ সকাল 10টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কয়েকটি অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে পারে, যা চকরিয়া, এরপর রয়েছে মহেশখালী, থানচি, কুতুবদিয়া, এই অঞ্চলগুলোতে ছিটে ফোটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন এই যে কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, এইসব অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যদি আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন তেমন বৃষ্টিপাত নাই। তো বেলা 2টার পর আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, এরপর মোংলা, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, এদিকে কাওয়াখালী, মির্জাগঞ্জ, এরপর পাথরঘাটা, কলাপাড়া, এরপর এদিকে রয়েছে এই যে লক্ষ্মীপুর, চাঁদপুর, রায়পুর, নোয়াখালী, ফেনী, এরপর চট্টগ্রাম, এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে রয়েছে বান্দরবন, এরপর কক্সবাজার। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার গ্রাম অঞ্চলেই আজ বেলা 2টার পর থেকে বিকেল 5টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে অগ্রসর হই, তো দেখতে পাচ্ছেন তখনও বৃষ্টিপাত অব্যাহত আছে। তো এই বৃষ্টিপাত আস্তে আস্তে দেশের পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। তো এই মুহূর্তে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এরপর এই যে মৌলভীবাজার, সিলেট, বারলেখা, বালাগঞ্জ, এই অঞ্চলগুলোতে ওই সময় বৃষ্টিপাত আমরা হবে বলে আশা করছি। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেরও বিভিন্ন অঞ্চল এবং খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এই যে মাদারীপুর দেখতে পাচ্ছেন, এরপর টঙ্গিপাড়া, কাওয়াখালী, জিয়ানগর, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত, ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাত 9টার মধ্যে ঢাকা বিভাগের প্রিয় দর্শক প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এই যে শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, এদিকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ পর্যন্ত দেখতে পাচ্ছেন, নরসিংদী, প্রত্যেকটা জেলায় ঢাকা বিভাগের এই যে কাপাসিয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, এরপর মৌলভীবাজার, সিলেট, এছাড়া এদিকে নেত্রকোনায় দেখতে পাচ্ছেন আজ রাত 8টা থেকে 10টার মধ্যে এইসব অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর যদি পরবর্তী সময় চলে যায়, দেখতে পাচ্ছেন রাত 11টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে। তো এই মুহূর্তে নিম্নচাপটি উপকূলের কাছাকাছি চলে এসেছে। তো এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে। দেখা যাক পরবর্তী সময় কি হয় প্রিয় দর্শক। রাত 3টার পর দেখতে পাচ্ছেন 26 তারিখে, তো ওই দিনই কিন্তু ঘূর্ণিঝড় দেশে আঘাত হানবে। দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা বিভাগ এবং এদিকে সিলেট বিভাগ পর্যন্ত, ঢাকা বিভাগ হয়ে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ব্যাপক বৃষ্টিপাত থাকছে। তো পরবর্তী সময় চলে যায় সকাল 6টার পর। তো দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত দেশের দিকে ধেয়ে আসছে। দেশের প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে ইনশাল্লাহ। তো এরপর পরবর্তী সময় চলে যায় বেলা 10টার পর। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি একটু দিক পরিবর্তন করেছে সামান্য। তো
তো এই মুহূর্তেও বৃষ্টিপাত থাকছে, কলকাতা সহ দুই বাংলাতেই বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো বেলা 1টার সময় চলে গেলাম, বেলা 1টার পর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আলাদাভাবে জেলার নাম বলছি না, প্রত্যেকটা অঞ্চলে ইনশাল্লাহ বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন বেলা 2টার পর থেকে সারা দেশে বৃষ্টিপাত বিস্তার লাভ করছে। বেলা 3টার সময় চলে আসলাম, ওই সময় বৃষ্টিপাত অব্যাহত আছে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগে। তখনও সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাত শুরু হয়নি। তো বিকেল 5টার সময় চলে আসলাম, দেখতে পাচ্ছেন বৃষ্টিবাহী মেঘগুলো আস্তে আস্তে রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগে বিস্তার লাভ করেছে। তো এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগ বৃষ্টিপাত মুক্ত থাকছে। তো সন্ধ্যা 6টার পরে চলে যাব একেবারে। সন্ধ্যা 6টার পরে দেখতে পাচ্ছেন তেমন বৃষ্টিপাত দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, এই সব জায়গাগুলোতে বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তো আস্তে আস্তে পরবর্তী সময় চলে যায়, দেখা যাক রাত 12টার পর কী হয় 27 তারিখে। তো 27 তারিখ দেখতে পাচ্ছেন রাত 1টার পর থেকেই খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে ব্যাপক বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে বান্দরবান এবং কক্সবাজার জেলায় বৃষ্টিপাত থাকছে। তো এই মুহূর্তে উত্তর অঞ্চলেও দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত আছে। কলকাতার প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত রয়েছে। তো পরবর্তী সময় আমরা যদি চলে যাই, সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে গিয়েছে। তো ওই মুহূর্তে খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে রয়েছে রাজশাহী, রংপুর পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত প্রত্যেকটা জেলায়। প্রিয় দর্শক, প্রত্যেকটা জেলায় 27 তারিখে আমরা বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো এরপরে যদি পরবর্তী সময়ে চলে যাই, বেলা 11টার পর দেখতে পাচ্ছেন, তো 27 তারিখ বেলা 11টার পর সারা দেশেই প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো ঘূর্ণিঝড়টি ওই মুহূর্তে ভারতের এই যে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলের দিকে, পাশাপাশি দিকে মেহেরপুরের এখানে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। তো দেখা যাক পরবর্তী সময়ে। প্রিয় দর্শক, 27 তারিখ রাত্রিকালীন চলে আসলাম, দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে সারা দেশের এমন কোনো জেলা নাই যে বৃষ্টিপাত দেখাচ্ছে না। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, এদিকে রয়েছে গাইবান্ধা, প্রত্যেকটা জেলায়। এরপর এদিকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ, জয়পুরহাট, এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, এছাড়া খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এরপর এখানে রয়েছে মাগুরা, এদিকে নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, এছাড়া বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, ভোলা, প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত। এছাড়া চট্টগ্রাম বিভাগেরও কক্সবাজার থেকে শুরু করে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, রায়পুর, নোয়াখালী দেখছেন, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাত। সিলেট বিভাগেরও 4 জেলায় বৃষ্টিপাত থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেরও 4 জেলাতেই বৃষ্টিপাত থাকছে। ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত থাকছে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী সময় চলে যায়, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 28 তারিখ নাগাদ বৃষ্টিপাত আরও বিস্তার লাভ করছে সারা দেশে। তো এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরাঞ্চল এবং দেশের পূর্বাঞ্চলের প্রত্যেকটা জেলাতে। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল দেখতে পাচ্ছেন রাজশাহীর ওপরে। তো এরপর আমরা যদি পরবর্তী সময়ের দিকে অগ্রসর হই, আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি দেশের উত্তর অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, দেখতে পাচ্ছেন ভারতের যে আসামের দিকে চলে গেল। এরপর আস্তে আস্তে 29 তারিখ বেলা 1টার পর সেটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাতও সারা দেশে ব্যাপকভাবে কমে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে চলে আসলাম বঙ্গোপসাগরে, দেখতে পাচ্ছেন একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। প্রায় বাতাসের গতিবেগ 61 কিলোমিটার। তবে এখনও কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি, এটি শুধুমাত্র গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তো আমরা সরাসরি বেলা 12টার সময় চলে যাব, দেখা যাক ওই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় কিনা। দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে বাতাসের গতিবেগ প্রায় 65 কিলোমিটার মতো হয়ে যাচ্ছে। মানে আজ বেলা 12টার পর থেকে শনিবার বেলা 12টার পর এটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করে ফেলবে। তো সরাসরি চলে যাব একেবারে রাত 9টার পর, দেখা যাক কী অবস্থা হয়। ওই মুহূর্তে বায়ুঝাপটা মোটে দেখতে পাচ্ছেন 63 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ থাকছে। তো বেলা 12টার সময় ঘূর্ণিঝড়ের নাম পেয়ে যাবে। আগামীকাল সকাল 5টার সময় চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে বাতাসের গতিবেগ 66 কিলোমিটারের আশেপাশে থাকছে। তো বায়ুঝাপটা মোটে প্রায় 80 কিলোমিটারের ওপরে থাকবে। তো 26 তারিখ বেলা 10টার সময় চলে যায় একেবারে, দেখা যাক ওই সময় কী অবস্থা হয়। উপকূলের কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ প্রায় ঘন্টায় 73-75 কিলোমিটার মতো উঠে যাচ্ছে।
আমরা যদি এই মুহূর্তে বায়ুঝাপটা মোড খেয়াল করি, বায়ুঝাপটা মোড থেকে দেখতে পাচ্ছেন প্রায় 103-4 কিলোমিটারের মতো, যেদিকে প্রায় 112 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ ধারণ করে ফেলছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যাওয়া শুরু করবে, যে আপডেট গতকালকে রাত্রে দিয়েছিলাম। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়া শুরু করবে এবং বৃষ্টির আপডেট তো একটু আগে দেখলেনি। তো আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাচ্ছি প্রিয় দর্শক। 26 তারিখ বেলা 3টা নাগাদ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি উপকূলে তার ডান পার্শ্বে আঘাত এনে ফেলেছে এবং ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র চোখ সেটি এখনও কিন্তু উপকূলে আঘাত হানেনি। তো রাত 10টা নাগাদ দেখছেন ঘূর্ণিঝড়টির চোখ এই যে কলকাতার কাছ দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা। তো এই মুহূর্তে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত থাকছে এবং ঝড় তো দেখতে পাচ্ছেন প্রায় 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো রাত 2টার পরে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার লাইন ধরে ঘূর্ণিঝড়টি এগোচ্ছে। পশ্চিমবঙ্গের ওপরই বেশি এর তাণ্ডব দেখা যাচ্ছে, তবে বাংলাদেশে ঝড় বৃষ্টি সবচেয়ে বেশি থাকবে ভারতের পশ্চিমবঙ্গের তুলনায়। তো এই মুহূর্তে বাতাসের গতিবেগও প্রায় 80 কিলোমিটারের মতো থাকছে। তো 27 তারিখ দেখা যাক বেলা 12টা পর্যন্ত দেখছেন তাণ্ডব থাকছে। এর পরবর্তী সময় যদি চলে যায় বেলা 3টার সময়, তখনও ঘূর্ণিঝড়ের তাণ্ডব রাজশাহী থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর বিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব থাকছে। এরপর 28 তারিখে চলে যাই, তখন 28 তারিখে দেখতে পাচ্ছেন রাজশাহীতে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র যে সেন্টার পয়েন্ট ওটা থাকছে। তো এই মুহূর্তে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে তীব্র ঝড়ো বাতাস, শুধুমাত্র সিলেট অঞ্চল বাদে, এছাড়া কক্সবাজারের কয়েকটি অঞ্চল বাদে তীব্র তাণ্ডব বয়ে যাচ্ছে দেশের ওপর দিয়ে। 28 তারিখে সেম অবস্থা থাকছে। এরপর 28 তারিখে বেলা 1টার সময় দেখতে পাচ্ছেন এই যে জয়পুরহাটের ওপরে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র থাকছে। এরপর আস্তে আস্তে 28 তারিখ রাত্রিকালীন সময় এটি ভারতের আসাম, মেঘালয়ের দিকে চলে যাবে এবং ওই মুহূর্তে ঘূর্ণিঝড়টি নষ্ট হয়ে যাচ্ছে, একটি লঘুচাপে পরিণত হয়ে যাবে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা 28 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি টিকে থাকছে, 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এছাড়া বৃষ্টিপাত থাকবে 29 তারিখ পর্যন্ত। তো দর্শক, এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট। প্রত্যেকটা জেলাতেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে আশা করা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় আবার কী হয়। দুপুরের আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।